সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি বেলায়েত হোসেন, চিফ ইনস্ট্রাক্টর। আজকের সাবজেক্ট হচ্ছে সিরামিক ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, অধ্যায় 4। তাই কোভিড-19 যুগে সবাই বাসায় থাকবা, আশা করি সবাই সুস্থ আছে। আমার অধ্যায় আজকে হচ্ছে সোডিয়াম কম্পাউন্ড। এটার মধ্যে 4টা জিও আছে। প্রথম যে হয়েছে 2.1 এর মধ্যে পজিশন অফ সোডিয়াম ইন পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিলে সোডিয়ামের অবস্থান পর্যায় সারণীতে প্রথম শ্রেণীর উপশ্রেণী 1A-তে 6টা মৌল আছে, এর মধ্যে সোডিয়াম অন্যতম। এটা একটা ধাতব মৌল। সোডিয়াম একটা বেশ ক্রিয়াশীল ধাতু। ইয়া পানি বা ক্ষারের সংস্পর্শে আসলে অ্যালকালি উৎপন্ন করে, এজন্য একে ক্ষার ধাতু বা অ্যালকালি ধাতু বলে। 2.2 কম্পাউন্ড দ্য সোডিয়াম ওর। সোডিয়ামের কটা আকরিক অবস্থান। সোডিয়াম মৌলিকভাবে অবস্থান করে না, যৌগীয় অবস্থায় থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে সোডিয়াম পাওয়া যায়। এই সোডিয়ামের যৌগকে সোডিয়াম ক্লোরাইড বা রক সলপিটার হিসাবে খনিজ থেকে দ্রবীভূত অবস্থায় সমুদ্রের পানিতে নাইট্রেট হিসাবে, সলপিটার হিসাবে দক্ষিণ আমেরিকায় চিলি, পেরু, কার্বনেট হিসেবে ক্যালিফোর্নিয়া, পূর্ব আফ্রিকার মেগাদি হ্রদে সন্নিকটে ইহা টোনা হিসাবে মিশর আর সাজি মাটি হিসাবে ভারত বা বাংলাদেশে অবস্থান করে। সোডিয়ামের প্রধান আকরিকের নাম সোডিয়াম ক্লোরাইড, এটা খাদ্য লবণ বলে, সোডিয়াম NaCl। সোডিয়াম কার্বনেট 2 অবস্থা পাওয়া যায়, একটা টোনা আর একটা হচ্ছে ন্যাট্রন। বোরাক্স, উলেক্সাইড, সোডিয়াম সোডা ফেলসপার, চিলি সলফিটার। এটা আমাদের সোডা ফেলসপার আর সোডিয়াম কার্বনেট আমাদের অন্যতম হিসাবে সিরামিক শিল্পে ব্যবহৃত হয়। সোডিয়ামের কয়েকটি যৌগ, উল্লেখযোগ্য যৌগ হল সোডিয়াম মনোক্সাইড Na2O, সোডিয়াম সেস্কুইঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট আর সোডিয়াম নাইট্রেট। সোডিয়ামের রিঅ্যাকশন অফ সোডিয়াম কম্পাউন্ড। সোডিয়াম রাসায়নিক ধর্ম: সোডিয়াম অক্সাইড, সোডিয়াম মনোক্সাইড, সোডিয়াম সেস্কুইঅক্সাইড, সোডিয়াম পারঅক্সাইড নামক সোডিয়ামের 3টি অক্সাইড আছে। সোডিয়াম মনোক্সাইড অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম মনোক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম মনোক্সাইড উৎপন্ন করে। আর সোডিয়াম নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রেট ধাতব সোডিয়ামের সহিত উত্তাপিত করলে সোডিয়াম পাওয়া যায়। অর্থাৎ সোডিয়াম নাইট্রেট সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম মনোক্সাইড আর নাইট্রেট। ধর্ম: সোডিয়াম মনোক্সাইড একটি অদানাদার ধূসর বর্ণের কঠিন পদার্থ। ইয়া পানির সহিত বিক্রিয়া করিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম অ্যাসিডের সহিত বিক্রিয়া করিয়া ধাতব লবণ এবং পানি উৎপন্ন করে। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড সহিত বিক্রিয়া করিয়া সোডিয়াম ক্লোরাইড ও পানি, সোডিয়াম নাইট্রিক অ্যাসিডের সহিত বিক্রিয়া সোডিয়াম নাইট্রেট প্লাস পানি, আর সোডিয়াম সালফিউরিক অ্যাসিডের সহিত বিক্রিয়া করিয়া সোডিয়াম সালফেট প্লাস পানি উৎপন্ন করে। ইহা সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফার ট্রাইঅক্সাইড গ্যাসের সহিত বিক্রিয়া করিয়া লবণ উৎপন্ন করে। অর্থাৎ সোডিয়াম মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের সহিত বিক্রিয়া সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেটের সহিত বিক্রিয়া সোডিয়াম সালফার ট্রাইঅক্সাইড আর সোডিয়াম সালফার ট্রাইঅক্সাইডের সহিত বিক্রিয়া করে সোডিয়াম সালফেট উৎপন্ন করে। ইহা প্রকৃতিতে অক্সাইড বা হাইড্রোক্সাইডের সহিত উত্তপ্ত করিলে সোডিয়াম অ্যালুমিনেট বা সোডিয়াম জিঙ্কেট উৎপন্ন করে। অর্থাৎ সোডিয়াম মনোক্সাইড সোডিয়াম জিঙ্ক অক্সাইডের সহিত বিক্রিয়া করিয়া সোডিয়াম জিঙ্কেট, আর সোডিয়াম অ্যালুমিনা হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করে সোডিয়াম অ্যালুমিনেট পানি উৎপন্ন করে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া জিঙ্ক হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট প্লাস পানি উৎপন্ন করে। সোডিয়াম সেস্কুইঅক্সাইড তরল অ্যামোনিয়াতে
সোডিয়াম ধাতুর দ্রবণ রাখিয়া ইয়ার ভিতর অক্সিজেন চালনা করিলে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে। সোডিয়াম পারঅক্সাইড, সোডিয়াম ধাতুকে যথেষ্ট পরিমাণ বায়ুতে বা অক্সিজেনে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উত্তপ্ত করিলে সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন করে। অর্থাৎ সোডিয়াম ধাতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম পারঅক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ইহা কস্টিক সোডা বলা হয়। সোডিয়াম মনোঅক্সাইড বা সোডিয়াম পারঅক্সাইডকে পানি অক্সাইডের সহিত পানির বিক্রিয়া ঘটিলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ উৎপন্ন করে। সোডিয়াম পানির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন, আর সোডিয়াম মনোক্সাইড পানির সহিত বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। মূলনীতি, সোডিয়াম উৎপাদনের মূলনীতি: কলিচুন বা সোডিয়াম বাইকার্বনেট দ্রবণকে একত্রে মিশ্রিত করিয়া 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে নিম্ন সারণী অনুসারে সমীকরণ অনুসারে কস্টিক সোডা অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। রাসায়নিক ধর্ম: ইহা বায়ুর সহিত হইতে পানি বা শুষিয়া লইয়া সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সোডিয়াম কার্বনেট প্লাস পানি। সোডিয়াম কার্বনেট প্রস্তুত করিতে অধিকাংশ ক্ষেত্রে অ্যামোনিয়া সোডিয়াম প্রণালী ব্যবহৃত হইয়া থাকে। ব্যবসায়িক ভিত্তিতে সোডিয়াম কার্বনেট সাধারণত 3 ধরনের: কাপড় ধোয়ার সোডা বা কস্টিক সোডা, আর স্ফটিক কার্বনেট বা সোডা ভস্ম বা সোডা অ্যাশ। এর মধ্যে সোডিয়াম কার্বনেট এবং বা যেটা সোডা অ্যাশ, এটা সিরামিক শিল্পে এবং গ্লাস শিল্পে বহুল ব্যবহৃত হয়। মূলনীতি: বিশুদ্ধ সোডিয়াম বাইকার্বনেট প্লাটিনাম নির্মিত পাত্রে লইয়া 300 ডিগ্রি তাপমাত্রায় উত্তপ্ত করিলে উৎপন্ন দ্রবণ ওজন করিয়া ধ্রুব হইলে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে 300 ডিগ্রি সোডিয়াম কার্বনেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড উদয় হয়ে চলে যায়। ধর্ম: কাপড় কাঁচার সোডা ফর্মুলাই হল সোডিয়াম কার্বনেট এবং 3 অণু পানি। ইহা বায়ুতে রাখিয়া দিলে ইহা 9 অণু কেলাস পানি উড়িয়া বা স্ফটিক কার্বনেট, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ইহা তীব্র তাপে উত্তপ্ত করিলে 1 অণু বিশিষ্ট পানি চলিয়া অনাদ্র সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়। ইহা পানিতে দ্রবণীয় উৎপন্ন দ্রবণ অ্যালকালি হয়, অর্থাৎ উহা লাল লিটমাসকে নীল করে। সোডিয়াম কার্বনেট পানির সাথে থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড, পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড উদয়ে চলে যায়। সোডিয়াম নাইট্রেট NaCO3। সোডিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইড এবং নাইট্রিক অ্যাসিডের সহিত বিক্রিয়া করলে সোডিয়াম নাইট্রেট এবং পানি উৎপন্ন হয়। সোডিয়াম কার্বনেট এবং নাইট্রিক অ্যাসিডের সহিত বিক্রিয়া করলে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। সোডিয়ামের 2.5-এ স্টেট দ্য সোডিয়াম টেস্ট অফ সোডিয়াম। সোডিয়ামের পরীক্ষা। সোডিয়ামের 2টা পরীক্ষা আছে, একটা শুষ্ক পরীক্ষা আর একটা সিক্ত পরীক্ষা। শুষ্ক পরীক্ষা হলো একটি পরিষ্কার প্লাটিনাম তারে গাঢ় ঈষৎ সিক্ত করিয়া ইহা প্রান্তে সোডিয়াম লবণের স্পর্শ করিলে বনসেন দ্বীপে দীপ্তহীন শিখা উত্তপ্ত করিলে দীর্ঘস্থায়ী উজ্জ্বল সোনালী হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে। তবে নীল কাচের মধ্যে দিয়ে দেখিলে শিখা লাল বর্ণ দেখা যায় না। সিক্ত পরীক্ষা। সোডিয়াম লবণের প্রশমন দ্রবণের পটাশিয়াম পাইরো অ্যান্টিমনির দ্রবণ যোগ করলে সাদা বর্ণের সোডিয়াম পাইরো অ্যান্টিমনির অধক্ষিপ্ত হয়। আর সোডিয়াম লবণের দ্রবণে জিঙ্ক ইউরেনিয়াল অ্যাসিটেট দ্রবণ যোগ করিলে হলুদ বর্ণের সোডিয়াম জিঙ্ক ইউরানিল
এসিটেট অধক্ষিপ্ত হয়। এই চ্যাপ্টারে তোমাদের বাড়ির কাজ সোডিয়ামের 5টি আকরিকের নাম, সহসংকেত, 4টি রাসায়নিক ধর্ম, 1টি শুষ্ক পরীক্ষা। পরবর্তী ক্লাস শুরু হইলে সেখানে তোমরা আমার নিকট জমা দিবা। আশা করি এই পাঠটা নিয়ে তোমরা মনোযোগী ছিলা এবং উপকৃত হবা। সবাইকে ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য।